এই বাংলার জমিনের ভিতরে 52টা বছর হক কথা বলেছিলেন একজন মানুষ, নাম কি? একজন মানুষ 52টা বছর কোরআনের কথা বলেছে। পৃথিবীর কারো দিকে তাকিয়ে নয়, একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর কথা বলেছে, হক কথা। 52টা বছর দেশ থেকে বিদেশে ছড়িয়ে 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 কোরআনের কথা বলেছেন। গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে রিমান্ডে নিয়ে পিটানো, অত্যাচার 13 বছর, এরপরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। হক কথা ছাড়ছে? কথা বলেন, হক কথা ছেড়েছে? ছাড়ে নাই। হক কথা বলতে হলে জীবন দিতে হয়, কিন্তু হক কথা কখনো ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের আমরা শুধু জানি যে তিনি কোরআনের পাখি। কোরআনের পাখি বললে এটার হক কখনো আদায় হয় না। কোরআনের পাখি বললে এটার হক কখনো আদায় হয় না। ওনাকে শুধু কোরআনের পাখি বলে ছোট করা যাবে না। উনি শুধু কোরআনের পাখি নয়, উনি 13টা বছর নির্যাতন সহ্য করা একজন আল্লাহর কোরআনের সৈনিক। ঠিক না বেঠে? এটা সোনালী অক্ষরে মানচিত্রের ভিতরে লিখে রাখা দরকার। এইরকম স্বৈরাচার শাসক, এইরকম কোরআনের একজন হক কথা বলনেওয়ালা আল্লাহর খাদেমকে ইতিহাসের ভিতরে বাংলার জমিনে আর কখনো বিচার করতে পারবে কিনা, কখনো শেষ করতে পারবে কিনা, এটা আমাদের জানা দরকার। ঠিক না বেঠে? আমার মনে হয় না যে ওইরকম আল্লাহওয়ালা জন্ম নেবে আবার বাংলার জমিনে 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একটাই ছিল, একটাই শেষ, আর কেউ আসবে কিনা এটা আমাদের জানা আছে? কথা বলেন, জানা আছে? নেই। আঙ্গুল বাঁকা করেছে, 3 স্টেপে তাকে শাস্তি দিয়েছে। কয়টা? কথা বলেন, কয়টা? নাম্বার 1, অফার দিয়েছে। হক কথা বলতে যখন শুরু করেছে অফার দিয়েছে, বাড়ি চাও, বাড়ি দিয়ে দিব। গাড়ি চাও, গাড়ি দিয়ে দিব। সিটিজেন চাও, কোন দেশে? ওই দেশের ফ্ল্যাট, বাড়ি সহ যা লাগে সব দিয়ে দিব। কিন্তু কোরআনের মাহফিলে গিয়ে এই হুঙ্কার মারাগুলো বন্ধ করে দাও। কোরআনের মাহফিলে গিয়ে কোরআন দিয়ে দেশ চলবে, পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে চলবে, এই কথাগুলো বন্ধ করে দাও। উনি কাগজটা নিয়ে পায়ের নিচে ফেলে 10 মিনিট মুছড়ায়া মুছড়ায়া এরপরে বলেছে, যতদিন জীবিত আছি আল্লাহর কাছে ছাড়া বাতিলের কাছে মাথা নত হবে না। আছে এইরকম ইমাম, আছে এইরকম খতিব, আছে এইরকম ওয়াইজিন, খুঁজে পাওয়া যায় না। এবার বললেন যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? বাঁকা করতে 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 এই আঙ্গুলের ভিতরে প্যাঁচ লেগে গেছে। আঙ্গুল বাঁকা করতে করতে শেখ হাসিনার আঙ্গুলের ভিতরে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগতে লাগতে এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল প্যাঁচ লেগে গেছে। 13 বৎসর নির্যাতন করেছে, এরপরও কোরআনের সৈনিককে মাথা নত করতে পারে নাই। ঠিক না বেঠে? নাভির ভিতরে বিষ পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যাওয়ার আগে একটা হাসি দিয়েছিলেন। ওই হাসি 13 বৎসর কষ্টের হাসি ছিল না। উনি বুঝিয়েছিলেন যে 13 বছর আমাকে যারা নির্যাতন করেছে, আমি কখনো আল্লাহর উপরে রাগান্বিত হয় নাই। কারণ নির্যাতিত যারা হয়, রাসূল এবং আল্লাহর কাছাকাছি উচ্চ মাকাম পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? উনি 13টা বছর নির্যাতন সহ্য করার পরে উনি বিদেশে, বাংলাদেশে, সারা পৃথিবীতে একটা মুস্কি হাসি দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন, আমাকে 13 বছর জেলখানায় শাস্তি দিয়ে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেয় নাই। যা কষ্ট দিয়েছে আমার শরীরের উপরে কষ্ট বয়ে গেছে, আমি একজনের দিকে তাকিয়ে কষ্ট সহ্য করেছি। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমিও চাকরি হারালে একজনের দিকে তাকালে চাকরি হারাবো। আমিও যদি মারা যায় একজনের দিকে তাকিয়ে মারা যাব। কে তিনি? আরো জোরে বলেন, কে? আমাদের মুমিনদের মুখ থেকে কেউ কখনো হাসি ফোটাতে পারবে, হাসি সরাতে পারবে? আরো জোরে বলেন, হাসি সরাতে পারবে? দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দাফন সবাই গিয়ে করবে, জানাজার নামাজ সবাই গিয়ে পড়াবে, সুযোগ দেওয়া হলো না। 12টা কথা বলেছিলেন, কয়টা? কথা বলেন, কয়টা? 12টা। 11টা কথায় বাস্তব হয়ে গেছে, একটা বাকি আছে।
কয়টা বাকি? কথা বলতে হবে, কয়টা বাকি? 12টা কথা বলেছিলেন। একটা কথা শুনে রাখেন, যারা অনুমান করে কিছু কথা বলে, অনুমান করে কিছু কথা বলে, আর ওই কথাগুলো যখন বাস্তবের সাথে মিলে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ হয় না, ওইটা একটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। 12টা বাণী দিয়েছিলেন, 12টা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, বেশি নাচানাচি করো না, বেশি লাফালাফি করো না। 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে হালকা ভাবে একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাস্তব হয়েছে। একটুখানিও কথার ভিতরে কোনো ভুল থাকে না, যেটা বলেছেন সেটাই ঘটেছে, ঠিক না বেঠিক? উনি বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে এত কথা বলো না, কোরআনের বিরুদ্ধে এত কথা বলো না, মাজলুমের উপরে এত অত্যাচার করো না, কোরআনের মাহফিলের বিরুদ্ধে এত অত্যাচার করো না, কোরআন নিয়ে কিন্তু খেলা খেলো না। এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাইবে না। প্রতিটা নেতা পালানোর রাস্তা খুঁজেছে শুধু। কথা কন না কেন? 3 নম্বরে উনি বলেছিলেন, শুনে রেখে দিগো আওয়ামী লীগ স্বৈরাচার, শুনে রেখে দিও আওয়ামী লীগ স্বৈরাচার, যেই পুলিশ দিয়ে আজকে তুমি মানুষদেরকে পিটাচ্ছ, এমন একটা দিন আসবে ওই পুলিশই আওয়ামী লীগদের পাচাই ধরে ধরে পিটাবে। সেটাও বাস্তব। একের পর এক 12টা কথা বলেছিলেন উনি। আরেকটা বলেছিলেন, লাস্ট 2টা কথা বলেছিলেন। একটা কথা উনি বলেছিলেন, আমি কখনো যুদ্ধ অপরাধী ছিলাম না, আমার হাতে কখনো একটা শিশু মারা যায় নাই, আমার হাতে কখনো একটা বৃদ্ধ মারা যায় নাই, আমি 1 টাকা কখনো দুর্নীতি করে খাই নাই, আমি কোনো মানুষের কোনো ঘর ভাঙি নাই, আমি কোনো রাস্তার কোনো টাকা খাই নাই। যারা আমাকে নির্মম ভাবে এই বাংলার জমিন থেকে শেষ করতে চাই, আমি বলে গেলাম, আমি যদি আল্লামা সাঈদী বাংলার জমিন থেকে বিদায় নিই, তাহলে 1 বছরের ভিতরে ওই স্বৈরাচারের পতন হয়ে যাবে। পতন হয়েছে 1 বছরের ভিতরে, ঠিক না বেঠিক? আরেকটা বাণী ছিল, সেই বাণীটা হলো, বাংলার জমিনের ভিতরে আমি যেইভাবে দেলোয়ার হোসাইন সাঈদী কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার ছেলে আসবে, আমার নাতি আসবে, আমার বন্ধু আসবে, এইভাবে কোরআনের মাহফিলের জোয়ার দিন দিন বাড়বে। জায়গায় জায়গায়, মাঠে মাঠে, ঘাটে ঘাটে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের মাহফিলের জমায়েত হবে। হাজার হাজার মানুষ যাত্রা গান বাদ দিয়ে দেবে, মানুষগুলো সিনেমা হলে যাওয়া বাদ দিয়ে দিবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআন থেকে কথা শুনবে। আর এই কোরআন পার্লামেন্টে নিয়ে কোরআনের দেশ বাংলাদেশটা কোরআন দিয়ে শাসন করবে, ঠিক না বেঠিক? এই একটা শুধু বাকি আছে। তবে এই দিনটাও আর বেশি দিন বাকি। আরো জোরে বলেন, এই দিনটাও আর বেশি দিন বাকি। মমতাজের নাম এখন আর কেউ নেয় না, আইয়ুব বাচ্চুর নাম এখন আর কেউ নেয় না, বাংলার জমিনের জনপ্রিয় শিল্পী আসিফ খানের নাম এখন আর কেউ নেয় না, ওইগুলোর মঞ্চ এখন আর বাংলাদেশে হয় না। যাত্রা গানের পালা বহু আগে বিদায়। উনি যেই অনুমান করেছিলেন, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় কোরআনের মাহফিলের জমায়েত হবে, হাজার হাজার মানুষ বসবে, আর এই কোরআন নিয়ে পার্লামেন্টে পৌঁছিয়ে দেবে। এইটাও বেশি দিন বাকি। আরো জোরে বলেন, এইটাও বেশি দিন বাকি। তাহলে যেই বাণীটা উনি দিয়েছিলেন, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআনটা কোন কিতাব, এটা সম্পর্কে আজকে আমরা একটু কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর নামটা একটু নিয়ে ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। যখন বিপদে পড়েন নাম নিবেন কার? মৃত্যুর আগ মুহূর্তে নামটা নিবেন কার? দুনিয়াতে যেদিন এসেছি আমার কানে নামটা পৌঁছায় দিছে কার? এক কানে ছিল আজান, আরেক কানে কি? এক কানে আজান, আরেক কানে কি? আজানের শুরুটা কি? একটু জোরে বলেন। আজকে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। আমরা এখান থেকে আল্লাহু আকবার বলবো, আজকের এই আল্লাহু আকবার যেন আরশে পৌঁছে যায়। ওই মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি কোরআন দিয়েছি। পৃথিবীর কেউ কোরআন দেয় নাই, কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? রাত করেন কে? দিন করেন কে? আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তিনি কে? আবার জমিনের ভিতরে কম্পমান করে ভূমিকম্প সৃষ্টি করেন তিনি কে? কোরআন নাজিল করেছেন তিনি কে? তাহলে তিনি যদি কোরআন নাজিল করেন, একটা কথা ভালোভাবে পরিষ্কারভাবে জেনে যান, সব কিছুর বিরুদ্ধে কথা বলা যায়। কোরআনের বিরুদ্ধে কথা বলা যায়? আর একটু জুড়ে বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলা যায়? যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে পৃথিবীর কারো বিরুদ্ধে কথা বলে নাই, একজনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি কে? আর যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে কখনো মুসলমান থাকে না, সে হয়ে যায় তাগুত, সে হয়ে যায় কাফের। ঠিক না ঠিক? চলেন আমরা সেই বিষয় থেকে অল্প কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, কোরআন আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি যাতে আপনি অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে পারেন। তাহলে আমরা পরিষ্কারভাবে একটা আয়াত পেয়ে গেছি, অন্ধকার পৃথিবীর যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো অন্ধকার, আর কোরআনটাকে নাজিল করেছেন জান্নাতের পথ দেখানোর জন্য। তাহলে আমাদের কাছে এখন জান্নাতের পথ আছে, পথের নাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের পথের নাম। কোরআনটাকে নাজিল করেছেন অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। তিনি কে? এখন আমাকে জানতে হবে, কোরআন মানতে হবে, জান্নাতের পথে চলতে হলে 12 আনা না 16 আনা? আসতে বলেন, 12 আনা না 16 আনা? 12 আনা যদি কোরআন মানেন, মুমিন না কাফের? কোরআনের 114টা সূরা, 113টা মানি, একটা মানি না। একটা দূরের কথা, একটা আয়াত মানি না। ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় প্রস্রাব করতে হয় কয়বার? করেই না। হিসাব করে ওযু করে না মনে হয় এগুলা।
ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার? কথা বলেন কয়বার? কোরআনের ৬৬৬৬টা আয়াত, যদিও সানে নজরের দিক দিয়ে একটু কম আর বেশি, ১১৪টা সূরা অমান্য করে কখনো কাফের হওয়া লাগে না। একটা আয়াতকে যদি ইচ্ছাকৃতভাবে অমান্য করে, সাথে সাথে, আওয়াজ দিয়ে বলেন সাথে সাথে। বাংলার জমিনের ভিতরে কিছু নেতা আছে, নেতা। বাংলার জমিনের কিছু দায়িত্বশীল আছে, দায়িত্বশীল। বাংলার জমিনের কিছু মানুষ আছে, মানুষ। তারা মাথায় টুপিও লাগায়, লম্বা দাড়িও ছাড়ে, কিন্তু কিছু কোরআনের আয়াত মানে, কিছু মানে না। এমন মুসলমান আছে না নাই? তাদেরকে কখনো মুসলমান বলা যাবে? আরো জোরে বলেন, মুসলমান বলা যাবে? তারা কতটুকু মানে পরিষ্কার ভাবে জেনে নেন। তারা মানে মৃত মানুষের পাশে কোরআন পড়তে হবে, হ্যাঁ এটা মানি। কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, হ্যাঁ এটা মানি। কোরআন দিয়ে তারাবির নামাজ পড়ে পড়ে খতম শেষ করে, কোরআন শেষ করে খতমের নেক হাসিল করতে হবে, হ্যাঁ এটাও মানি। কোরআন প্রতিদিন সকালবেলা পড়তে হবে, এটাও মানি। কোনোটাই অমান্য নাই। কোরআন দিয়ে বিবাহ পড়াতে হবে, এটাও মানি। কিন্তু যখন আপনি বলবেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কি বলে? আরেকটু জোরে বলেন, কি বলে? একটা আয়াতকে যদি অমান্য করে কি হয়? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কি হয়? তাহলে বোঝা যায় কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা কখনো মুসলমানের ভিতরে গণ্য হতে পারে? তাদেরকে কখনো মুসলমান বলা যাবে? তাহলে আল্লাহ পরিষ্কার করে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে আমি নাজিল করেছি। নবী, মানুষদেরকে অন্ধকার সমস্ত পথ থেকে যদি জান্নাতের পথ দেখাতে চান, তাহলে কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআন দিয়ে তাদেরকে জীবন গঠন করতে বলেন। দুনিয়ার জীবন শেষ হবে, সরাসরি তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? তাহলে একটা কিতাব মেনে মেনে আমরা জান্নাতে যেতে চাই, কিতাবের নাম, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কিতাবের নাম। নবীকে মারার হুমকি দেওয়া হলো। প্রতিদিন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। প্রতিদিন নবী অধ্যয়ন করার জন্য প্রতিদিন কোরআন পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী আপনি এত অধ্যয়ন করেন কেন? ও নবী, আপনি এত কোরআন পড়ার জন্য পেরেশান হন কেন? নবী, আপনি কোরআনটাকে মুখস্থ রাখার জন্য এত পেরেশান হন কেন? নবী গো, এটা ভুলবার কিতাব নয়। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। নবী, এই কোরআন ভুলে যাওয়ার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। ও নবী, এই কোরআনটাকে আপনি ভুলবেন না। আপনার সিনার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে জমায়া দিব। হয় নাই? একটু আওয়াজ দিয়ে পড়তে হবে। আজকে যে 14 জন হাফেজদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিয়েছি, এই 14 জনের সিনার ভিতরে কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে পরিষ্কার জান্নাতের পথ হলো কোরআন। এই কোরআনটাকে পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন আস্তিক, পৃথিবীর কোন কাফের, হাজার হাজার জালিম, হাজার হাজার স্বৈরাচার পৃথিবীতে আসবে এবং যাবে, কোরআনটাকে পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে? কারণ যুগে যুগে কোরআনটাকে সিনার ভিতরে জমায়া জমায়া হেফাজত করবেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কারণ জান্নাতের পথ যদি হারিয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ব। এই জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু,
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই চিন্তা করে এই কোরআনটাকে শেষ করে দিবে, কোরআনটারে জ্বালিয়ে দিবে, কোরআনটারে পুড়িয়ে দিবে, পারবে না। কিয়ামত পর্যন্ত এই জান্নাতের পথটাকে হেফাজত করবেন তিনি কে? পৃথিবীর সমস্ত বই জ্বালিয়ে দিলে বই হারিয়ে যাবে, পৃথিবীর সমস্ত বই জ্বালিয়ে দিলে বইগুলো হারিয়ে যাবে। কাগজের কোরআন যদি পৃথিবীর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এরপর কোরআনটাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, কারণ 200 কোটির প্রায় কাছাকাছি কোরআনের হাফেজ জমিনের ভিতরে জন্ম দিয়েছেন তিনি কে? তার শেষ হয়ে গেল, জীবন্ত কোরআন জিন্দা রাখবেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? সব জ্বলে যাবে, সব পুড়ে যাবে, সব হারিয়ে যাবে, কিন্তু বিশ্ব থেকে কোরআন কেউ সরাতে পারবে? জোরে বলেন পারবে? অন্য জায়গায় আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী, কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিবে, পারবে না। কিয়ামত পর্যন্ত দিনের পর দিন, রাতের পর রাত কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? পীরগঞ্জে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, দিনাজপুরে চালু হয়েছে। ঠিক না ঠিক? 17টা বছর শুধু চেষ্টা করেছে বন্ধ করার, বন্ধ হয়েছে না বাড়ছে? আরো জনে বলেন, বন্ধ হয়েছে না বাড়ছে? কোরআনের আলোটাকে পৃথিবীর কেউ ফু দিয়ে নিভাতে পারে? আরো জোরে বলেন, নিভাতে পারে? তাহলে কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? জোরে বলতে হবে 12 আনা না 16 আনা? কিছু মানবেন, কিছু অমান্য করবেন। আপনি মুমিন না মুনাফিক? আপনি মুমিন না মুনাফিক? আবার অনেকেই বলে হ্যাঁ আমরা কোরআন মানতে চাই, কিন্তু সুবিধা মতো যদি কোরআন মানে সেটার হিসাব নিবেন একজন, তিনি কে? তাহলে শর্টকাট শেষ করে দিই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদিও 3টি আয়াত থেকে কথা বলার জন্য চেষ্টা করতে চেয়েছিলাম, পারবো না, যেহেতু সময় বাজে এখন 12টা 25। এই জন্য একটা আয়াত থেকে আমরা এখন ফিনিশিং দিয়ে দিব। আল্লাহ বলছেন অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করেছি। জান্নাতের পথ ধরে ধরে এখন আমরা যেতে চাই জান্নাতে। রাজি আছেন সবাই? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সবাই একটা কিতাব ধরে এখন জান্নাতের দিকে রওনা দিচ্ছি। কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, কিতাবের নাম কি? পৃথিবীর কোনো মন্ত্রের দরকার নাই, পৃথিবীর কোনো পীর সাহেবের দরকার নাই, পৃথিবীর কোনো মজলিসের দরকার নাই, কারণ যেই পীরের কাছে যাবেন ওই পীরও আপনাকে কোরআন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক না বা ঠিক? তাহলে জান্নাতে যাওয়ার পথের নাম? আরেকটু জোরে বলেন, জান্নাতে যাওয়ার পথের নাম কোরআন। কোরআন ধরে ধরে এখন আমরা জান্নাতের দিকে রওনা দিলাম। এখন জান্নাতের দিকে রওনা দিচ্ছি কোরআন ধরে ধরে। হঠাৎ 36 রাইফেল নিয়ে 10 জন আমার সামনে হাজির হয়ে আমাকে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমার বুকের ভিতরে কি বলেন? আমাদের সবার বুকের ভিতরে কি বলেন? এখন 36 রাইফেল আমার বুকের ভিতরে ধরে আমাকে জিজ্ঞাসা করছে, এই মাহমুদ, তোর বুকের ভিতরে কোরআন, এই কোরআনটা তুই ছেড়ে দে। যদি না ছাড়িস তাহলে 36 রাইফেলের গুলি দিয়ে তোর বুকটাকে এখন ঝাঁঝরা করে দিব। 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা আমি ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতে যাওয়া যাবে। তাহলে বুঝতে হবে, রাজপথে কোরআনটা বুকের ভিতরে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে 36 রাইফেলের গুলির যদি কেউ ভয় দেখায় আর 36 রাইফেলের গুলি দিয়ে যদি বুকটাকে ঝাঁঝরা করে দেয়,
বুকটা ঝাঁঝরা করে কোরআন বুকের ভিতরে শক্ত করে ধরে এরপরে জান্নাতে পাড়ি দিতে হবে, ঠিক না বেঠে? কোরআন ছেড়ে দেবে, জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে। কোরআন ধরে ধরে রাজপথে রওনা দিয়েছেন, হঠাৎ করে আপনাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে রাত 12টা 1 মিনিটে দিয়ে দেওয়া হয়েছে স্লিপ, আগামীকাল রাত 12টা 1 মিনিটে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কি মানার কারণে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি মানার কারণে? কোরআনটা বুকের ভিতরে ধরে ধরে আপনি রাজপথে চলেছেন, এই জন্য আপনাকে রিমান্ডে নিয়ে পিটানোর পর হাতের ভিতরে স্লিপ দেওয়া হয়েছে, 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আমার দোষ, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি মানেন কোরআন, আপনি চান কোরআনের সংবিধান, আপনি চান কোরআন দিয়ে দেশ চলুক, আপনি চান কোরআন দিয়ে বিচার বিভাগ চলুক, আপনি চান কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, আপনি চান কোরআনের বাংলাদেশ হোক, ঠিক না বেঠিক? এটাই আপনার দোষ, আর কোনো দোষ নয়। যদি কোরআনটা আপনি বুক থেকে ছেড়ে দেন, তাহলে আপনাকে এই মুহূর্তে সহি সালামতে আপনাকে ফাঁসিটাকে কেটে দিয়ে যাবজ্জীবন বেকসুর খালাস দিয়ে বাহির করে দিব। বেকসুর খালাসের স্লিপ নিয়ে কোরআনটা ছেড়ে দিয়ে যদি বাহির হয়ে বইয়ের কাছে আসি, জান্নাতে যাওয়া যাবে। যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে, ফাঁসি না দিয়ে যদি বেকসুর খালাসের স্লিপটা হাতের ভিতরে নিয়ে কোরআনটা যদি জেলখানার ভিতরে ছেড়ে দিয়ে আমি যদি 1 বছর টানা মক্কায় নামাজ পড়ি, জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে। আমি যদি কোরআনটা ছেড়ে দিয়ে যাবজ্জীবন, আমি যদি কোরআনটা ছেড়ে দিয়ে বেকসুর খালাসের রিসিট নিয়ে মদিনায় যদি তাহাজ্জুদ নামাজ 1 বছর টানা পড়ি, জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে। তাহলে কোরআনটা বুকের ভিতরে নিয়ে রাজপথে দিন কায়েমের জন্য লড়াই করে জেলখানার ভিতরে গিয়ে রাত 12টা 1 মিনিট আপনাকে ফাঁসির রায় দিবে, ওটা যদি হাসি মুখে চুমা দিয়ে বুক পকেটের ভিতরে রেখে দিয়ে হাসতে হাসতে যদি আপনি কোরআনটা বুকের ভিতরে নিয়ে ফাঁসির মঞ্চে উঠে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফাঁসির মঞ্চের সিঁড়ি দিয়ে নয়, আপনি একটা জান্নাতের সিঁড়ি পার হয়ে যাবেন। সেখানে আপনি ফাঁসির রশি নয়, সেখানে আপনি জান্নাতের ফুলের মালা গলায় দিবেন। সেখানে আপনার সামনে যদিও জেলার সাহেব থাকবে, যদিও ফাঁসি দেওয়ার কসাইরা থাকবে, আপনি দেখবেন তাদেরকে, কিন্তু ফাঁসি হওয়ার আগ মুহূর্তে ওয়াল্লাহি কোরআন যদি সত্য হয় তো আগ মুহূর্তে জান্নাতের ফেরেশতা আপনার মাথার কাছে এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত খোদাই করে নিয়ে বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, মানে কোরআনটাকে বুকের ভিতরে মেনে নেয়, সুম্মাস্তাকামু, এই কোরআনটাকে মজবুত করে শক্ত করে ধরে রাখে, আমি আল্লাহকে রব হিসাবে মজবুত করে ধরে রাখে। কোনো ফাঁসি এই কোরআন নিতে পারে না, কোনো জেল এই কোরআন নিতে পারে না, কোনো রিমান্ড এই কোরআন নিতে পারে না, কোনো স্বৈরাচার এই কোরআন নিতে পারে না। 13 বছর জেলখানায় থাকে, রিমান্ডে পিটুনি খায়, হাসতে হাসতে জীবন দেয়, কোরআন বুক থেকে ছাড়ে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু, যারা কোরআনটাকে শক্ত করে বুকের ভিতরে ধরে নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি মৃত্যুর আগেই জান্নাতের ফেরেশতার একটা দল তার কাছে পাঠিয়ে দিই। হয় নাই সুবহানাল্লাহ? বাড়িতে গিয়ে বললেন, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ফেরেশতা আমি পাঠাই 3টা সুসংবাদ দিয়ে। ফেরেশতারা এসেই বলে, তোকে ফাঁসির রশিতে ঝোলানো হচ্ছে কোরআনটা বুকের ভিতরে শক্ত করে ধরার জন্য। সুম্মাস্তাকামু, শুনে রাখো, আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আর 3 নম্বর জান্নাতের একটা ভিডিও নিয়ে বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে দেখো ফাঁসিতে ঝোলানোর আগেই আল্লাহ তোমাকে জান্নাত দেখানোর আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই জান্নাতটা তোমার জান্নাত, তোমাকে তারা ফাঁসিতে ঝোলাচ্ছে, আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যাতে তোমার জান্নাত দেখে দেখে মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবেন না?
জান্নাত দেখে দেখে আমরা মৃত্যু কারা কারা নিতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি জান্নাত দেখায় আমাদের মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার ফাঁসির 12টা 1 মিনিটের রায় দিয়েও আমার বুক থেকে যারা কোরআন নিতে পারে নাই, জান্নাতের পথ নিতে পারে নাই, নির্মমভাবে অত্যাচার করেও অনেক রিমান্ডে পিটানোর পরেও এই কোরআন যারা আমার বুক থেকে নিতে পারে নাই, নিশ্চয়ই আপনার মৃত্যুটা জান্নাতের পথেই হবে। আপনার পথে কোনো কাঁটা, আপনার পথে কোনো শয়তান, আপনার পথে কোনো ভুল, একটা কিতাব মানতে হবে। কিতাবের নাম কি? এখন যদি বলেন কো হাদিসটা কি ছেড়ে দিছেন? না না, হাদিস ছাড়ি নাই। কোরআনের ব্যাখ্যাই কি? কথা কন না কেন? কোরআনের ব্যাখ্যাটাই কি? হাদিস। কেউ যদি বলেন কোরআন হাদিস জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক। কেউ যদি বলেন কোরআন জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক, কারণ কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। তাহলে জান্নাতের সঠিক পথের নাম, আরো জোরে বলেন, জান্নাতের সঠিক পথের নাম। আজ থেকে যেই দল করেন অসুবিধা নাই, যে দলের কর্মী হন অসুবিধা নাই, তবে কোরআনটা মেনে মেনে যদি আপনি না চলেন, কোন দল আপনাকে ওয়াল্লাহি আল্লাহর কসম বাঁচাতে পারবে না। একটা কিতাব আপনাকে বাঁচাতে পারবে। কিতাবের নাম কি? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন একটা কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেটাই হলো 30 পারা কোরআন। ঠিক না বে ঠিক? কোন নেতা সাহেব, কোন দল না, একটা কিতাব আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? কোরআন। তাহলে আজ থেকে আমরা কোরআনের কর্মী হতে রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি তো? জান্নাতের পথ দেখানোর জন্যই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? তবে এই পথে চলতে হলে জীবন দেওয়া লাগতে পারে, এই পথে চলতে হলে জেল হতে পারে, এই পথে চলতে হলে রিমান্ডে গিয়ে পিটুনি খাওয়া লাগতে পারে, এই পথে চলতে গেলে বাংলাদেশ ছাড়া লাগতে পারে, এই পথে চলতে গেলে বিদেশ ভ্রমণে যাওয়া লাগতে পারে, কিন্তু কোরআন বুক থেকে ছাড়া যাবে। আরো জোরে বলেন, ছাড়া যাবে। আল্লাহ যেন এই কোরআন মেনে মেনে আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3টে আয়াত থেকে কথা বলার চেষ্টা করতে চেয়েছি, পারি নাই, সময়ের অভাবে আমি একটা আয়াত থেকে কথাটা ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকু মেসেজ দিলাম, আমরা কোনো কিতাব মানতে চাই না, কোনো দরবারের আইন মানতে চায় না, একজনার কিতাবের আইন মানতে চায়। কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, কোরআন মেনে জীবন গঠন করার তৌফিক দান করুক, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন, কাঙ্গারের মতন 2 হাত তুলেছি আল্লাহ। কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো কিছুই নাই, আমি গুনাহগার। আমরা যারা সামনে বসে আছি আমরা সবাই গুনাহগার। তোমার কিভাবে শান মর্যাদা গুণগান গাইতে হয় আমাদের জানা নাই। তুমি এত বড় মালিক, তোমার প্রশংসা কিভাবে করতে হয় আমরা জানি না। ছোটাফাটা কিছু নগণ্য গোলামদের মতো অল্প কিছু তোমার গুণগান গেয়ে 2 হাত তুলেছি। মাফ করে এরপরে ময়দান থেকে আমাদের বাহির করে নাও। মা বাবা যাদের বিদায় হয়ে চলে গেছেন, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এমন একটা ভূমি, এমন একটা জেলা, এমন একটা ময়দানে 2 হাত তুলেছি, যে ময়দানের পাশে শহীদের রক্তগুলো লেগে আছে, এখনো শুকায় নাই। ও আল্লাহ, যতজন এই বাংলার জমিনে শহীদ হয়েছে দেশের জন্য, তুমি তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দাও। রব্বে কারীম,
এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ কোরআনের পক্ষে লড়ে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বে কারীম আজকের এই কোরআনের মাহফিলের আঞ্জাম দিলেন যে যুবকেরা, তাদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। ও রব্বে কারীম, যেই যুবকগুলো কোরআন নিয়ে আলোচনার ব্যবস্থা করে, কোরআন নিয়ে জমায়েত করে, মানুষদের কোরআনের প্যান্ডেল বানায়, কোরআনের আয়োজন তৈরি করে, বিশ্বাস যারা 13 বছর আগে যিনি একটা ইঙ্গিত দিয়ে গেছিলেন সেই ইঙ্গিতের আভাস পাওয়া যাচ্ছে, আগামীর দিন হয়ে যাবে কোরআনের দিন, কোনো সন্দেহ নাই। আগামীর দিন হয়ে যাবে কোরআনের বাংলার জমিন, কোনো সন্দেহ নাই। রব্বে কারীম, এজন্য তুমি যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও, হামজার মতো কবুল করে নাও, আলী এবং ওসমানদের মতো আল্লাহ তুমি তাদেরকে সৈনিক হিসাবে কবুল করে নাও। রব্বে কারীম, এই মাহফিলটা তুমি আরশ পর্যন্ত কবুল করে নাও। যারা আয়োজন করলেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, দান এবং সাদাকা করে এই মাহফিলটা সুন্দরভাবে আয়োজন শেষ করলেন, আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি কিয়ামতের দিন একটা টিকিট ধরায়া দিও, সেটা হলো জান্নাতের টিকিট। কিছু চাই না তোমার কাছে, শুধু এই মাহফিলে যারা আমরা বসেছি, এসেছি, আলোচনা শুনেছি এবং হাঁটাহাঁটির ভিতরে ছিলাম, যে যে অবস্থায় মা বোনেরাও বসে আছেন, আল্লাহ এই মাহফিলে আজকে আসার বিনিময় কিছুই চাই না তোমার কাছে, সামান্য একটা তোমার কাছে জিনিস চাই, সেটা হলো একটা জান্নাতের টিকিট। দয়া এবং মায়া করে কিয়ামতের দিন তুমি বান্দার নামটা ধরে ডাক দিয়ে বলবে, যা ওই মাহফিলে বসেছিলি, এই জন্য আমি আজকে তোকে বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করে দিলাম। রব্বে কারীম, এই মাহফিলে এই রকমের একটা ব্যবস্থা কিয়ামতের দিন তুমি আমাদের সুযোগ করে দিও। মা বোনগুলো এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আমার মা আমার বোন, জান্নাতের পথ আপনাদের জন্য একেবারে সহজ। আজান হওয়ার সাথে সাথেই নামাজে দাঁড়িয়ে যাবেন, রমজান মাসের 30টা রোজা আদায় করবেন, স্বামীর মাল সামানাগুলো একটু হেফাজত করবেন, আর একামতের দিন থেকে লজ্জাস্থানের হেফাজত করবেন এবং একামতের দিন থেকে কখনো বিচ্ছিন্ন না হয়ে কোরআনের পথেই সব সময়ের জন্য থাকার চেষ্টা করবেন। রমজান মাসের রোজা সহ, লজ্জাস্থানের হেফাজত সহ, 5 ওয়াক্ত নামাজ সহ এবং দিনের যতগুলো কাজ আছে কাজ সহ আপনি অটল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথগুলো সহজ করে দিবেন। মা এবং বোন যারা এসেছেন, ছেলে চাই, মেয়ে চাই, অনেকের ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে নাই, ছেলে আছে, যে যেটা চায় আল্লাহ তাকে তুমি দান করে দাও। আমার বিশ্বাস আমাদের চাওয়া বেশি, মা বোনদের চাওয়া কম, ওরা বেশি চাইতে পারে না তোমার কাছে, যতটুকু চাই ততটুকুই আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ, যদি অসুস্থ থাকে কোনো মা কোনো বোন, তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গঠন করার তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। 3 দিন 4 দিন পর্যন্ত খাবার খাই নাই ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় রাস্তায় কাজ খুঁজেছেন, কাজ পাই নাই, নতুন বিবাহ করেছিলেন, 3 দিন 4 দিন কোনো কাজ পাই নাই, চুলায় কোনো আগুন ধরে নাই। দরজা এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখটা অনেক বেজার, 4 দিন বিবির মুখে কোনো খাবার দিতে পারি নাই, শরম লজ্জায় মুখটা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দরজা এসেছেন। রাসূলের কন্যা ফাতিমা দরজাটা লেগে দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতিমা আমি তোমার স্বামী, আমাকে দেখে তুমি কেন দরজাটা লাগায়া দিলা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আপনার মুখ বেজার কেন এটা আমি আগে জানতে চাই। কি জন্য আপনি আপনার মুখ বেজার করে মাথা নিচু করে বাড়ির দিক দিয়ে ঢুকছেন আমি জানতে চাই। আলী বলছেন, ফাতেমা 4 দিন কোনো চুলায় আগুন ধরাতে পারি নাই, তুমি আমার ঘরে এসে হয়তো মনে মনে চিন্তা করছো আলীর সাথে বিবাহ হয়ে মনে হয় ক্ষুধার তাড়নায় আমাকে মরতে হবে। এই লজ্জায় শরমে আমি আলী মাথা নিচু করে বাড়ির দিকে ঢুকছি, সত্য কথা ফাতিমা। এবার ফাতিমা বলছেন, আলী
আর একদিন যদি আমি আপনাকে দেখি এইভাবে আমার সামনে মাথা নত করে আপনি বাড়িতে ঢুকেছেন, এটার বিচার আমি দুইজনের কাছে দিব। এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আল্লাহ। জেনে রেখে দিও আলী, একদিন, 2 দিন, 3 দিন না, 1 বছর পর্যন্ত যদি আপনি আমাকে খাবারও না খাওয়ান, এরপরও বিন্দু পরিমাণ আপনার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ আল্লাহর দরবারে দায়ের করব না। আলী মুখের ভিতরে হাসি দেন, এরপরে আমি ফাতেমা দরজা খুলবো, এছাড়া আমি কিয়ামত পর্যন্ত দরজা খুলবো না। আল্লাহ, ফাতিমাদের মতো ধৈর্য তুমি আমার মা বোনদেরকে দান করে দাও। স্বামী যতটুকু দেয় ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকার তুমি তৌফিক দান করে দাও। আমার মা, আমার বোন, একটু নজরটা নিচের দিকে দিবেন, যতটুকু পাওয়া ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। স্বামীকে মানসিক কোনো টেনশনে ফেলাবেন না। স্বামী যদি আগে আপনার মৃত্যু না বরণ করে আপনি যদি আগে মৃত্যুবরণ করেন, আর স্বামী যদি আপনার লাশের পাশে দাঁড়ায়া যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, আল্লাহ বলেন পৃথিবীর আর কোনো দোয়ার দরকার নাই। স্বামী যেহেতু স্ত্রীর জন্য ভালো সার্টিফিকেট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বিবির জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জন্য স্বামীকে কখনো কোনোদিন কষ্ট দিবেন না। আমার মা বোন যারা এসেছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। যতজন হাফেজদের মাথায় পাগড়ি পরিয়েছি, আল্লাহ কোরআনটাকে ইয়াদ রাখার জন্য তুমি তাদের তৌফিক দান করো। রব্বে করিম, মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে হেফাজত করো। যে যেভাবে দান করেছেন প্রত্যেকের দানকে উহুদ পাহাড়ের চাইতেও বেশি আল্লাহ আমল নামায় জমা করে দিও। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা এলাকাবাসী এবং দানের ওসিলায় আল্লাহ তুমি মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিও। রব্বে করিম, কোরআন যারা মেনে মেনে জীবন দিলেন, দীর্ঘদিন স্বৈরাচারের শাসকের অন্তর্ভুক্ত থেকে যারা জীবন দিলেন, আল্লাহ তুমি তাদেরকে দয়া এবং মায়া করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ, যাদের কথা শুনে শুনে আমরা বড় হয়েছি, যাদের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি, যাদের ওয়াজ এখনো যদি কোনো জায়গায় বাজে কান আর কোনো দিকে যায় না, খরগোশের মতো খাড়া হয়ে যায়, কে ডাকতেছে কোনো স্মরণ থাকে না, তার কণ্ঠের ভিতরে যে তুমি এমন মায়া দিয়েছিলে, আল্লাহ ওই মানুষটাকে তো বিদায় করে নিয়েছো, দয়া মায়া করে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিও। আল্লাহ, আরো যারা জীবন দিলেন কিয়ামতের দিনের জন্য, তুমি তাদের কবরটাও জান্নাতের বাগান বানায় দিও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। আল্লাহ, মৃত্যু দিবা, অবশ্যই আমাদের মৃত্যু আসবে, তবে জান্নাতের মৃত্যু দিও। তাহাজ্জুদ নামাজের বিছানায় মৃত্যু দিও, ওযু অবস্থায় মৃত্যু দিও, শহীদ অবস্থায় মৃত্যু দিও। যখন দুনিয়া থেকে বিদায় নিব, উচ্চ স্বরে আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে বড়